হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। তো কাল আমাদের বাড়িতে এসেছিল আমার মাসিরা। ইনি হচ্ছে আমার ছোটো মাসি আর ইনি হচ্ছে আমার মেজো মাসি, আর এটা তো আমার ভাই। তো আমার মাসিরা আমার মাকে দেখতে এসেছিলো। মার শরীরটা কদিন ধরে খুবই খারাপ, তাই ওরা দেখো কত কিছু নিয়ে চলে এসেছে। আর দেখো ওরা পুরো ফলের বাজার নিয়ে চলে এসেছে। আর এর মধ্যে অনেক কিছু ফল যেগুলো সিজনাল নয়, সেই ফলগুলো আমার নানিমা ঠিক বাজারে ঘুরে ঘুরে কিনে পাঠিয়েছিল। আর আমার নানিমা আসতে পারেনি, উনি পরে এসে দেখে যাবে। আর দেখো এখানে কত কিনেছে, মিষ্টি, ফল, আরও কত কী এনেছে। তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। আর সত্যি বলতে নানিমা মাসিদের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। তারপর আমরা লাঞ্চ করে নিলাম। আর তোমাদেরকে তো বললাম যে আমার মার শরীরটা খারাপ, তাই মা এবারে বেশি কিছু রান্না করে মাসিদেরকে খাওয়াতে পারেনি। খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। বিকালবেলা আমার ছোটো মাসি আমাকে বললো যে ওকে নিয়ে আমাকে ঘুরতে যেতে হবে। তো আমিও সেই মতো স্কুটিটা বের করলাম আর দুজনে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, বেশি দূরে যাইনি, আমাদের বাড়ির আশেপাশেই আমরা ঘুরছিলাম। বাড়িতে এসে দেখি সবাই ছাদে বসে বসে আড্ডা দিচ্ছিল, তাই আমিও চলে আসলাম। আর এই বিকেলের টাইমে ছাদে যেতে এত ভালো লাগে কি বলবো, এত সুন্দর দৃশ্য সত্যিই আমি ক্যাপচার না করে পারলাম না। এরপর সন্ধ্যেবেলাতে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম। আর ওদেরকে অনেকবারই থাকার কথা বলা হচ্ছিল, কিন্তু ওরা কিছুতেই রাজি হলো না। ওরা তো বাড়ি চলে যাবে এবার, তাই তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছিল ওরা। আর এখানে দেখো আমার বোনের ফুচকা খাওয়াটা। আসলে ফুচকাগুলো অনেক বড় ছিল, তাই ও একেবারেই খেতে পারছিল না। আর এখানে আহিলের অবস্থাও সেম। এরপর তো ওদের বাড়ি ফেরারও সময় হয়ে এসেছিলো, তাই আমরা নিজে গিয়ে ওদেরকে একটু আগিয়ে দিচ্ছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।